আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে ভাবতেছি পুকুরে ছাড়ার জন্য কিছু দেশি মাছ এবং কিছু শোল মাছ সংরক্ষণ করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেগুলো কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো গতকালকে আমার প্রতিবেশী অর্থাৎ আমার চাচা, মানে আমার পাশের বাড়ি চাচারা, দেখি হচ্ছে দোলা অথবা বিল বলেন, আমাদের এদিকে দোলা বলি আমরা, সেখানে হচ্ছে তাদের একটা অংশে পানি জমেছিল। সেইটুক হচ্ছে মানে সেচার পরে কিছু দেশি মাছ এবং শোল মাছ অনেক কিছুই পেয়েছে তারা। সেখান থেকে আমি কিছু শোল মাছ সংগ্রহ করলাম এবং আমার পুকুরে দিলাম ছাড়ার জন্য। তো মূলত খুব বেশি পরিমাণে নয়, কম পরিমাণেই। তারপর পরে হচ্ছে কলা বাগানে অনেকদিন থেকে আপনাদের কলা বাগানের ভিডিও দেয় না, অনেকে হচ্ছে ফাইলজমা করে আমাকে কলা ব্লগার, আদা ব্লগার বিভিন্ন কিছুই বলে। যাই হোক, আমি কিছু মনে করি না। এই কলা বাগানে ওষুধ দেওয়ার জন্য ড্রামের মধ্যে ওষুধ উঠালাম। তো সর্বপ্রথম হচ্ছে বাড়ির সামনে বিছন ক্ষেত, মানে রোয়া করার জন্য বিছন ফেলানো হয়েছে, সেখানে হচ্ছে পোকায় খেয়ে ফেলতেছে সব, যার কারণে সেখানে একটু বিষ দিতে ধরছি, কিন্তু পরবর্তীতে দেখি মেশিনের চার্জ নেই। দুর্ভাগ্যবশত পরে ওষুধ সহ ড্রাম নিয়ে মেশিন চার্জে দিয়ে আমি একটু ঘুমাতে গেছিলাম। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, প্রায় বিকেলের দিকে হচ্ছে কলা বাগানে যাই ড্রাম সহ ওষুধ দেওয়ার জন্য। তো আপনাদের একটা খুশি সংবাদ দেই, আমার কলা কিন্তু অলরেডি সংগ্রহ করা শুরু হয়ে গেছে। মানে ইতিমধ্যে হচ্ছে 3টা গাছের কলা সংগ্রহ করেছি, আরো কিছু আছে, বেশ কিছু আছে কলা পাড়ার মতো, কিন্তু ওগুলো এখানে পারতেছি না গাছে থাকার একটু কারণ হচ্ছে বাজার একটু কম কলার, আর এতগুলো একবারে বিক্রি করা সম্ভব না, যেহেতু আমি বাজারে নিজে নিয়ে গিয়ে বিক্রি করি, পাইকারের কাছে বিক্রি করি না। প্রতিদিন হচ্ছে বিকালবেলা বাজারে যে নিজে বিক্রি করি, সেক্ষেত্রে একবারে পারলে আমার উপর চাপ পড়ে যায়, যার কারণে ধীরে ধীরে এগুলো হচ্ছে পেরে ধীরে ধীরে রেখে দিই, পাকে দেন হচ্ছে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। অনেকে ভাবতে পারে এগুলো হচ্ছে কলা বাগানে আমি কিশোর দিচ্ছি, ভাই মূলত এগুলো হচ্ছে বিষ, মানে কলা গাছে বিভিন্ন পোকা হচ্ছে এবং মশা এবং বিভিন্ন রোগ আছে, যেগুলো হচ্ছে কলা আসার পর পরবর্তীতে মানে ঘন ঘন কয়েকদিন পর দিতে হয়, না হলে কলাগুলো কালো হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, কলার দাম কমে যায়, যার কারণে এগুলো হচ্ছে দিতে হয়। নতুন নতুন ছড়ি এখনো আসতেছে, প্রায় প্রতিদিন 2-4টা করে ছড়ি বের হচ্ছে, অলমোস্ট 35+ ছড়ি বেরিয়ে গেছে এবং প্রতিদিনই একটা দুইটা করে ছড়ি বেরিয়েছে, যার কারণে মাঝে মধ্যে হচ্ছে বিষগুলো দিতে হয়, না হলে হচ্ছে কলা নষ্ট হয়ে যায় পোকার কারণে। বেশ কয়েকদিন থেকে ভিডিও দিতেছি না, তার অন্যতম কারণ হচ্ছে আমি ইতিমধ্যে নতুন কিছু পরিকল্পনা করেছি এবং নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, যার কারণে সেগুলো গুছিয়ে নিতে আমার কিছু ক্ষণিক সময় লাগতেছে। কিছুদিন পরে হচ্ছে আবার সবকিছু গুছিয়ে নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো এবং রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিয়মিত কৃষি সংক্রান্ত তথ্য এবং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ সর্বশেষ এগ্রো এবং ইউটিউব চ্যানেল সর্বশেষ এগ্রো আপনারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখেন। ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে কৃষি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও এবং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ভিডিও শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা যারা এগ্রো রিলেটেড বিভিন্ন কার্যক্রম করতে চান তারা হচ্ছে দেরি না করে এখনই শুরু করে দিন, কারণ হচ্ছে এটাই মোক্ষম সময়। যত লেট করবেন তত দেরি হবে এবং তত পিছিয়ে পড়বেন বর্তমান সামাজিকতার প্রেক্ষাপটে। বাগানে সকল কার্যক্রম শেষ করে, অর্থাৎ বাগানে ওষুধ দেওয়ার কার্যক্রম শেষ করে বাড়ির দিকে আসতেছিলাম, তো তখন রাস্তার মধ্যে দেখি এলাকার ছোট ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধবরা ক্রিকেট খেলতেছে। আসার সময় আমি বললাম যে আমাকে একটু সুযোগ দাও, তো মূলত তারাও একটু আমাকে সুযোগ দিল, তাদের সাথে একটু খেলাধুলা করলাম, ভালোই লাগলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।